আসসালামু আলাইকুম। আমি এমডি তাসলিম। আমি বর্তমানে ফাইবার অ্যান্ড আউট অফ মার্কেটপ্লেসে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ফাইবারের কিছু সিক্রেট সেটিংস দেখাবো, যেগুলো আপনি ফলো করলে আপনি ফাইবার থেকে কাজ পাবেন। তবে আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করব এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে ফাইবারের যত খুঁটিনাটি সবকিছু শেয়ার করব এবং আমার এখানে একটি অর্ডার দেখতেই পাচ্ছেন। তো এই অর্ডারটা আমি আসলে কিভাবে বায়ার কাছ থেকে নিয়েছি, কিভাবে বায়ার সাথে কথা বলছি সবকিছুই আপনার সাথে শেয়ার করব। তবে প্রথমে আপনাকে দেখাই কিভাবে আপনারা আপনাদের গিগগুলো এসইও করবেন। সো প্রথমে আমরা আমাদের অন্য একটি ক্রোম ব্রাউজার দিয়ে গুগলে চলে আসলাম। আসার পরে আমরা এখানে ফাইবারে গেলাম। যাওয়ার পরে আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী সার্চ করে নেবেন। সো আমরা এখন ইউটিউব এসইও সার্চ করে নিব। আপনারা আপনাদের যে কোনো সার্ভিসই হতে পারে, আপনি সার্চ করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার কিওয়ার্ডটা উপরে শো করবে অ্যান্ড আপনি খেয়াল করলে দেখতে পারবেন ওরা আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমাদের এই সার্ভিস অনুযায়ী 33,000 সার্ভিস অ্যাভেলেবেল ফাইবারে রয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের গিগগুলো পাবলিশ করলে আপনাদের কম্পিটিশন কম হবে এবং কিভাবে আপনাদের গিগটা এসইও হবে। তো ফাইবারে আসার পরে আপনাকে অবশ্যই এইখান থেকে লেভেল 1 অথবা নিউ সেলার একজনকে খুঁজে নিতে হবে। তো আমি আপনাকে নিজের মনে করে একটি কথা বলি, অবশ্যই এখান থেকে নিউ সেলারকে খুঁজে নেবেন যে পাস্ট পেজে র্যাঙ্ক করছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একজন নিউ সেলার রয়েছে, ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করতেছে অ্যান্ড অন্যান্য যারা আছে তারা সবাই লেভেল 1 লেভেল 2 তে আছে অ্যান্ড টপ রেটেড আছে। তবে নিউ সেলার একজন আছে যে ফাইবারে পাস্ট পেজে র্যাঙ্ক করছে। সো আমরা এখন ওনার গিগে যাব এবং আপনাদেরকে দেখাবো আসলে উনি কি এমন ব্যবহার করেছে যার কারণে উনি ফার্স্ট পেজে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ওনার ফাইবার গিগে রয়েছি অ্যান্ড এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন উনি বর্তমানে ভালো কিছু অর্ডার কমপ্লিট করেছে। তবে ওনার বেসিক প্রাইস হচ্ছে $5 ধরে শুরু অ্যান্ড উপরে যাই আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন আসলে উনি অসংখ্য পরিমাণ রিভিউ নিয়েছে, আমার মনে হয় প্যাক রিভিউ নিয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বাংলাদেশ থেকে উনি কিন্তু অনেকগুলো রিভিউ পেয়েছে, তার মানে এইটা হচ্ছে ওনারই যে কোনো একটি চাল। তার কারণ আসলে উনি প্যাক রিভিউর মাধ্যমেই কিন্তু ফার্স্ট পেজে এসেছে। সো আমি আপনাকে সাজেস্ট করব কখনো প্যাক দিয়ে ফ্রিল্যান্সিং শুরু হয় না, কখনো প্যাক ব্যবহার করবেন না। আপনার অনলাইন যাত্রাতে সবসময় সঠিক থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে থাকবে অ্যান্ড আপনি ফ্রিল্যান্সিং করে ভালো পজিশনে যেতে পারবেন যদি আপনার একটি দক্ষ স্কিল থাকে এবং আপনি যদি ফ্রিল্যান্সিং এর গাইডলাইন মেনে চলেন। আপনি মার্কেট প্লেসের গাইডলাইন যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনাকে দিয়েও ভালো কিছু হবে। তবে এখন আমরা আপনাদেরকে দেখাবো আসলে ওনার গিগে কিন্তু এসইও রয়েছে। এসইওটা আসলে আমি কিভাবে বুঝেছি, কারণ ওনার ডেসক্রিপশন আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে মেইন কিওয়ার্ড যেটা যে বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন উনি কিন্তু পাস্টে কিন্তু ডেসক্রিপশন এটা রেখেছে অ্যান্ড ওনার টাইটেলেও কিন্তু বেস্ট ইউটিউব ভিডিও এক্সপার্ট রয়েছে। আপনারা সবসময় গিগ দেওয়ার সময় আপনাদের গিগের টাইটেলে অবশ্যই আপনার পাস্ট যে কিওয়ার্ডটা আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেটা হোক ইউটিউব এসইও, থাম্বনেল ডিজাইন, প্লেয়ার ডিজাইন, যাই হোক না কেন আপনাকে অবশ্যই আপনার টাইটেলে পাস্টে কিন্তু আপনার সার্ভিসটা রাখতে হবে। তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওনার কিন্তু পাস্টে সার্ভিসটা রয়েছে। সো আসলে ওনার এসইওটা মোটামুটি ভালোই ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে আপনারা অন্য উপায়ে কিভাবে আসলে আপনাদের ভাইয়ারের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং কিভাবে এখানে 33,000 কম্পিটিশন থেকে আপনারা কিভাবে কম্পিটিশন একদম কমে নিয়ে আসবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। বায়ার প্রথমে এসে কি করে, সে প্রথমে এখানে এসে আপনার লেভেল 1 সিলেক্ট করবে অথবা লেভেল 2 অথবা টপ রেটেড, এটা বায়ার বুঝে। অ্যান্ড যেসব বায়ারের বাজেট কম তারা অবশ্যই নিউ সেলার ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তারা বাজেট একদমই কম দিবে, কারণ $5 দিতে পারে। সো এখন আমরা $5 দিয়ে দেখবো আসলে $5 মধ্যে কতগুলো সার্ভিস আমাদের সামনে শো করে। তো আপনি এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন অনলাইন। আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং করতে হলে, মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। আপনি যদি অনলাইনে থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি কাজ পাওয়ার চান্স থাকবে, আর যদি অনলাইনে না থাকেন তাহলে কিন্তু আপনার গিগে খুঁজে পাবে না কেউ। তো অবশ্যই মাস্ট বি আপনাকে অনলাইনে থাকতে হবে। সো আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই, আপনারা যারা একদমই নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন ইউটিউবে অসংখ্য পরিমাণ মেন্টর পাবেন, তবে যারা কখনো মার্কেট প্লেস থেকে একটা অর্ডারও পায় নাই অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে টুকটাক 2-3টা অর্ডার পাই কিন্তু ওরা কোর্স চালু করে দিছে। কোর্স করা ভালো, কিন্তু কিছু অসাধু মানুষ আছে যারা আপনাদের কাছে আপনাদের স্বপ্নগুলো বিক্রি করতেছে।
সো ওদের কাছ থেকে একটু দূরে থাকবেন অ্যান্ড সবসময় আপনারা কোর্স করার সময় একটু চেষ্টা করবেন তাদের মার্কেট প্লেসে প্রোফাইলগুলো দেখার জন্য, কারণ তারা মার্কেট প্লেসে কাজ করতেছে কিনা এবং তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝে কিনা অবশ্যই এটা আপনাকে জানতে হবে। তারপরেই কিন্তু আপনি একটি কোর্সে ইনরোল করতে পারবেন। আমি সবসময় একটি কথা বলি, আমরা ওই দিনই কোর্স চালু করব যেদিন আমাদের একটি এজেন্সি রান করব এবং আমাদের এজেন্সিতে আপনাদেরকে কোর্স করানোর পরে চাকরি দিতে পারবো। ওইদিনই আমরা আপনাদের সাথে কোর্স নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আশা রইল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের গিগগুলো এসইও করবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বায়ারের সাথে কথা বলবেন এবং আমি কিভাবে বায়ারের সাথে কথা বলে কাজ নিই। সো আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো। তবে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করছি এসইও নিয়ে। প্রথমত আপনি যখন একটি গিগ দিবেন তখন আপনার প্রথম যে কিওয়ার্ডটা সেটা আপনার গিগের ফার্স্টে রাখবেন, টাইটেলে অ্যান্ড ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডটা রাখবেন এবং টেক্সট সেকশনে কিছু কিওয়ার্ড ভাগ করে দিবেন। তো আপনাকে অবশ্যই এই সিস্টেমগুলো ফলো করেই কিন্তু আপনি আপনার গিগটি এসইও করতে পারবেন এবং প্রাইসিংটা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই বাজেটে আসার পরে আপনারা আপনাদের কাজের প্রাইস দিয়ে একটু ট্রাই করে নেবেন। আপনার কাজের প্রাইস অনুযায়ী কতগুলো গিগ শো করছে অবশ্যই এগুলো একটু কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনি একটি গিগ পাবলিশ করবেন, ইনশাল্লাহ ভালো পজিশনে যেতে পারবেন। এই সিক্রেট বিষয়গুলো অনেকে পেড কোর্সে শেয়ার করে না, শুধুমাত্র আমি আপনার সাথে শেয়ার করেছি। ঠিক আছে, চলুন আমরা এখন আপনাদেরকে দেখাবো আমরা আসলে বায়ার সাথে কিভাবে কথা বলে কাজটা নিয়েছি। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি কিভাবে বায়ার সাথে কথা বলেছি এবং আপনারা কিভাবে বায়ার সাথে কথা বলে কাজ নেবেন। প্রথমত আমি আমার বায়ারের ইনবক্সে আসলাম, আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার বায়ার সাথে কথা বলে কাজটা নিয়েছি। প্রথমত আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওর সাথে কিন্তু আমার অনেক কথা হয়েছে। ও কিন্তু আমাকে প্রথমেই মেসেজ করেছে, ও কিন্তু আমাকে এখানে অফার পাঠানোর কথা বলেছে, তারপরে কিন্তু আমি ওকে অফার পাঠিয়েছি। অফার পাঠানোর পরে কিন্তু ও অ্যাকসেপ্ট করে নাই। আপনারা এখানে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন আমার অফারটি, কিন্তু ও কিন্তু প্রথমে অ্যাকসেপ্ট করে নাই। আমি ওকে কিছু স্যাম্পলও দিয়েছি, তারপরে কিন্তু ও অ্যাকসেপ্ট করেছে। তো আপনাকে অবশ্যই বাইরের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। ও কিন্তু আমাকে বলেছে যে আসলে আমি ওর কাজটা করতে পারবো কিনা বা রিকোয়ারমেন্টটা বুঝছি কিনা সেটাই আমাদেরকে বলেছে। সো আমরা ওকে বলেছি যে হ্যাঁ আমি তোমার রিকোয়ারমেন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আমি এই কাজটি করতে পারবো। সো তারপরে ওর সাথে আমি কন্টিনিউ কথা বলতে বলতে কিন্তু আসলে কাজটা নিয়েছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ওর সাথে আমার কি কি কমিউনিকেশন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজটা পারেন না সেটা অবশ্যই ওকে না করে দিবেন যে আমি এটা করতে পারি না, তুমি অন্য কাউকে দিয়ে ট্রাই করো। তবে অবশ্যই আপনি যদি ওর কাজটা নেন এবং করতে না পারেন তাহলে কিন্তু ও যদি মার্কেট প্লেসে আপনার নামে কমপ্লেইন করে তাহলে কিন্তু আপনার আইডিটা মার্কেট প্লেস থেকে উধাও হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ভাইয়ের সাথে কথা বলতে হবে। আপনি দেখেন ও আমাকে কত বড় এক রিকোয়ারমেন্ট দিয়েছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর কাজটা প্রয়োজন। সো আমাদের এই রিকোয়ারমেন্টটা বুঝতে অনেক সময় লেগেছে অ্যান্ড আমরা একটা সময় ওর কাজটা কমপ্লিট করেছি এবং ওকে ফাইলগুলো পাঠিয়েছি। অনেকে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করার চেষ্টা করে, তবে সঠিক মেসেজ লিখতে না পারায় আপনাদের কাজগুলো আপনারা পাচ্ছেন না ক্লায়েন্টের কাছ থেকে। সো আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে যেটা আপনি সম্পূর্ণ দেখার পরে আপনি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে হবে, কিভাবে প্রফেশনাল মেসেজ লিখতে হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে মেসেজটা আমি নিজে ব্যবহার করি। আপনি চাইলে আমার আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি যদি সত্যি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা আমাদেরকে দেখিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।